তো বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো রেভলিউশন ওএক্স 20.1.31 ভার্সনটি। তো এটা একেবারে উইকলি আপডেট চলে আসছে রেভলিউশন ওএসে। তো এটা বেটা ভার্সনে রান করছে। তো এটার মধ্যে কি কি আপনি নিউ ফিচার পাবেন বা কি কি বাগস পাবেন সে নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। তো আমি জাস্ট একটি পুল সিস্টেম করেছিলাম বা ভোট সিস্টেম টেলিগ্রামে আপনাকে পোস্ট করে দিয়েছিলাম যে কোন ভিডিওটি বা কোন রুমটির রিভিউ আপনারা দেখবেন। তো এটার ভোট আপনি বেশি পেয়েছিলাম, সে কারণে এটার আপনি রিভিউ আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি ফার্স্ট অফ অল ডায়লার থেকে শুরু করে সবগুলো আমি চেক করে দেখিয়ে দেবো যে আমার ফুললি ওয়ার্কিং কি না। তো দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু এই রুমটা টেস্ট করছি, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে এই রুমটি রিভিউ করছি। কারণ এই রুমটি আমাকে পার্সোনালি বলতে গেলে খুব একটি ভালো লাগেনি, কারণ এর থেকে বেটার আপনি রুম পেয়ে যাবেন MIUI স্টেবল ভার্সনটি, সেটার মতো আপনি ফুললি ইন্টারফেস পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এটা আমি যে থিম ইউজ করছি, তো এটা ডিফল্ট অবস্থায় এই থিমটি আপনার ফোনে কিন্তু দেওয়া থাকবে ওয়ান ইউআই, স্যামসাং ওয়ান ইউআই থিম। আমি চাইলে আপনারা কিন্তু এই থিমটা ইউজ করতে পারবেন এই ভার্সনটি আপনি যদি ইউজ করেন। তো এটার মধ্যে কিন্তু দেখছেন আপনার পুরো স্যামসাং ওয়ান ইউআইয়ের স্টাইলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি ডিফল্ট থিমটি আমি অ্যাপ্লাই করে আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো, কারণ থিম আপনি ইন্ডিয়ান ভার্সন থিম পেয়ে যাবেন। তো আপনি দেখছেন ওয়ালপেপার থেকে শুরু করে ভিডিও ওয়ালপেপার থেকে শুরু করে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি অপশন আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে ভিডিও লাইভ ওয়ালপেপার আপনি অ্যাড করতে পারবেন। তো মাই ভিডিও ওয়ালপেপারে চলে যাবেন এবং আপনি ভিডিও ওয়ালপেপারে চলে যাওয়ার পর আপনার ফোন থেকে ভিডিও যদি থাকে তবে আপনি এখান থেকে ভিডিও ওয়ালপেপার অ্যাড করতে পারবেন। তো আমার ফোনের মধ্যে কোনো ভিডিও নাই, সে কারণে আমি ভিডিও দেখাতে পারছি না। তো আমি ডিফল্ট যে আমার থিমটি আছে সেটা আপনাদের সঙ্গে অ্যাপ্লাই করে রেখে দেবো। তো আপনারা কিন্তু এই 4টি থিম আপনি এই ডিফল্ট অবস্থায় পেয়ে যাবেন। তো আমি ওয়ান ইউআই এই থিমটি দেখছেন, এটা কিন্তু আমি ডিফল্ট অবস্থায় পেয়ে গেছি এবং এটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার যে ফোনের ডিফল্ট আরেকটি থিম আছে, সে আপনার MIUI 11 বেস্ট, সেই থিমটি আমি অ্যাপ্লাই করে দেবো। তো দেখছেন এটার মধ্যে কোনো ডিলেট অপশান আসবে না বা আপনি এটার মধ্যে কোনো ডিলেট করতে পারবেন না, কারণ এটা ডিফল্ট অবস্থায় দেওয়া আছে, সে কারণে ডিলেট করতে পারবেন না। তো এই রুমটির সঙ্গে আপনি যে কোনো থার্ড পার্টি থিমও আপনি ব্যবহার করতে পারেন, কোনো বাগ ছাড়াই বা কোনো প্রবলেম ছাড়াই আপনি থিমগুলো ইউজ করতে পারবেন। তো দেখছেন অ্যাপডুয়ার থেকে শুরু করে সবগুলো কিন্তু আপনি ফুললি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখন চলে যাব আমাদের অ্যাপডুয়ারটা আপনাকে দেখাবো। তো অ্যাপডুয়ারে কি আপনি ইন্টারফেস পেয়ে যাবেন, তার জন্য আপনি আপনার সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর মোর অপশানে চলে যাবেন বা সেটিংস যাওয়ার পর হোম সেটিংসে চলে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনি দেখছেন ডিফল্ট আপনার যে লঞ্চারটি ইউজ করা হয়েছে বা হোম স্ক্রিনতে দেওয়ার পর এখানে দেখছেন অ্যাপডুয়ার। তো দেখেন যে অ্যাপডুয়ার আমি কিন্তু ইনেবল করে দিয়েছি। তো অ্যাপডুয়ার থেকে শুরু করে আপনি এখানে দেখছেন যে আপনার অ্যাপ ভোল্ট আছে, সেটার জায়গায় আপনি গুগল কিন্তু অ্যাড করাতে পারবেন বা অ্যাপডুয়ার শুরু করে সবগুলো কিন্তু এখানে লাইট বা ডার্ক বা সব কিছু আপনি এখান থেকে ইজিলি সেট আপ করতে পারবেন। তো ডবল ট্যাপ করার মাধ্যমে আপনি স্ক্রিন অন অফ করতে পারবেন বা এখানে সার্চ বার যেটা আছে সুইপ করার মাধ্যমে সার্চ বার আপনি পেয়ে যাবেন বা আপনি গুগলে যে সার্চ বার আছে সেটাও অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও দেখতে পেয়ে যাবেন হোম সেটিং লেআউট। তো আপনি অনেক লেআউট পেয়ে যাবেন যেগুলো আপনার স্টক রোম বা অফিসিয়াল রোমের মধ্যে পাবেন না। তো আইকন সাইজ দেখছেন, আইকন সাইজ আপনি ছোট বড় বা সব কিছু করতে পারবেন। তো এই থিমটির মধ্যে এই অপশানগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন। তো দেখছেন আমি কিন্তু অলরেডি রুমটি 2 দিন ব্যবহার করার পর আপনাদের কাছে রিভিউ নিয়ে চলে এলাম। তো আমি কিন্তু এই রুমটার মধ্যে আমি এখন ক্যামেরাটা ওপেন করে দেবো। ক্যামেরাটা আপনারা যদি ওপেন করে দেন তো স্টক MIUI যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা কিন্তু আপনি এই রুমটির সঙ্গে পেয়ে যাবেন। কোনো পোর্ট্রেট মোড পাবেন না বা নাইট সাইড থেকে শুরু করে বা আপনি এখানে শর্ট ভিডিও যে অপশান আছে সেই শর্ট ভিডিও অপশানটা পেয়ে যাবেন, কিন্তু কোনো পোর্ট্রেট মোড পাবেন না। তো ক্যামেরার মধ্যে কোনো বাগস নেই, আপনি যে ডিফল্ট নর্মাল ক্যামেরা আছে সেই ক্যামেরাটা দিয়ে ফটো ক্যাপচার করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের গুগল ফিট, আপনার অ্যাপডুয়ারের জায়গায় গুগল ফিটটা ইউজ করতে পারবেন। তো আমরা এখন চলে আসবো যে আমাদের gcam 7.0 ইউজ করা যাবে না বা gcam 7.2 ইউজ করতে পারবেন না অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 অপারেটিং সিস্টেমের জন্য। অ্যান্ড্রয়েড পাই হলে আপনি ডার্ক মোড থেকে শুরু করে ডিজিটাল ওয়েলবিং বা gcam 7.0 ভার্সনগুলো ইউজ করতে পারবেন। তো এটা 5.1 যে ভার্সনটি আছে এটার মধ্যে আপনি পোর্ট্রেট মোড পেয়ে যাবেন। তো আপনি মেনুতে ক্লিক করবেন, তো আপনি মেনুতে ক্লিক করার পর এখানে দেখছেন পোর্ট্রেট মোড, আপনি এই পোর্ট্রেট মোড থেকে আপনার ফটো কিন্তু ইজিলি ক্যাপচার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দুটোতে আপনি পোর্ট্রেট মোড পেয়ে যাবেন। তো এটা gcam 5.1 ভার্সন। তো আপনি চাইলে নাইট সাইডে ফটো ক্যাপচার করার জন্য gcam 6.1 এই ভার্সনটি ইউজ করবেন। এটার মধ্যে আপনি নাইট সাইডে ফটো ইজিলি ক্যাপচার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনার ব্ল্যাক স্ক্রিন দেখাবে, আপনি ফটো ক্যাপচার করবেন, আপনার কিন্তু ফটো অলরেডি চলে আসবে। তো দেখছেন আমার কিন্তু এখানে ফটো চলে এসেছে, এখানে দেখছেন প্রসেসিং চলে আসছে। তো আপনি gcam 6.1 ভার্সনটি ইউজ করতে পারেন। এটার মধ্যে পোর্ট্রেট মোডে আপনি কাজ করবে না,
তো আপনি জাস্ট gcam 5.1 এই ভার্সনটি ইউজ করতে পারবেন। তো আমার কোনো কিছু প্রবলেম নাই, কিন্তু ফুললি ওয়ার্কিং, সবগুলো আমি ট্রাই করে দেখেছি, তারপর আপনাদের সঙ্গে রোমটার রিভিউ করছি। তো আমরা এখন চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা জাস্ট মাই ডিভাইসে যাব। মাই ডিভাইসে যাওয়ার পর অল স্পেস, এখান থেকে আপনি পেয়ে যাবেন রেভলিউশন ওএস ভার্সন 20.1.31 স্টেবল ভার্সন। এটা সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাবেন 1.10/2019, অর্থাৎ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ কিন্তু ওল্ড মডেলের পেয়ে যাবেন। এখন পর্যন্ত এটা আপডেট করা হয়নি বা কার্নেল ভার্সন, আপনি চাইলে এগুলো কিন্তু আপনি কার্নেল ভার্সনগুলো চেঞ্জ করতে পারবেন। বা অ্যান্ড্রয়েড ভার্সন দেখছেন 8.1 অপারেটিং সিস্টেমে রান করছে ওরিওতে, কারণ এটা পাই বেস্ট এখনও কিন্তু আসেনি। তো অবশ্যই আপনারা কিন্তু এই রোমটা ইউজ না করে আমি রিকমেন্ড করবো আপনারা MIUI স্টেবল ভার্সনটি আপনি ইউজ করবেন, সেটার মধ্যে কিন্তু বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। তো আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেটা আপনারা সেই ভিডিওটা দেখে সেই রোমটি ইনস্টল করবেন। আমরা জাস্ট নিচের দিকে এখন স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বা ফেস লক, সবগুলো ফুললি ওয়ার্কিং, কারণ আমি সবগুলো ট্রাই করে দেখেছি। তো দেখছেন সবগুলো কিন্তু ফুললি ওয়ার্কিং, ফেস লক থেকে শুরু করে সবগুলো কিন্তু আপনি চাইলে ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এগুলো কিছু আপনার সেটিংসগুলো দেখানোর কিন্তু আপনি ওয়াইফাই কলিং বা কিছু কিন্তু এই রোমটার মধ্যে পাবেন না। তো আমরা এখন চলে আসবো জাস্ট ডিসপ্লে অপশানে আসার পর এখান থেকে দেখছেন কালারটা আপনি জাস্ট আপনার পছন্দ মতো কালার অ্যাড করতে পারবেন, কিন্তু কোনো ডার্ক থিম পাবেন না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না এলে কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি ডার্ক মোড ব্যবহার করতে পারবেন না। তো এটাই আপনি ছোটো মোটো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আপনার সেটিংগুলোকে। তো আমরা এখন চলে আসবো কুইক টেগল। এখান থেকে আপনি মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে ওয়াইফাই থেকে শুরু করে ফ্ল্যাশ লাইট থেকে শুরু করে কোনো কিছু প্রবলেম নাই, আমি সবগুলো ট্রাই করে দেখেছি। বা আপনার ফ্লাই মোড থেকে শুরু করে আপনি সবগুলো কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো বাগস নাই, আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি। তো আমরা এখন ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনের কথা বলতে গেলে এই রোমটির মধ্যে আপনি ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন, পারফেক্টলি কাজ করবে। আপনি চাইলে যদি রুট করেন তবে কিন্তু ম্যাজিক হাইড বা তেজ হাইড বলে এক জিপ ফাইল দিয়ে দেবো, সেটা থেকে আপনি কিন্তু রুট যদি করেন আপনার ফোনে তাহলে কিন্তু সেটা হাইড করে আপনি গুগল পে অ্যাপ্লিকেশনগুলো বা ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন চলে আসবো AnTuTu বেঞ্চমার্ক ইউজ করে, কারণ এটার মধ্যে ওয়াইফাই যে নেটওয়ার্ক দিয়ে ডাউনলোডিং স্পিড এটা কিন্তু করা যায় না, সে কারণে আমি কিন্তু যে 3D গেমটি আছে সেই গেমটি ডাউনলোড করতে পারিনি, এবং তার জন্য কিন্তু আমি AnTuTu বেঞ্চমার্ক স্কোরটি আপনাকে দেখাতে পারছি না, কারণ ওয়াইফাইয়ে কিন্তু প্রবলেম করে। কারণ ওয়াইফাই থেকে যদি ইন্টারনেট কানেকশন নিই তাহলে কিন্তু কোনো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারছি না, বাকি যে ইন্টারনেটগুলো আছে সেগুলোতে আমি কিন্তু ইউজ করতে পারবো। তো রোমটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। রোমটিকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনার ফোনে কাস্টম রিকভারিতে বুট করবেন। তো জাস্ট ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করবেন এবং আপনার ফোনে কাস্টম রিকভারিতে বুট করবেন। তো আমি জাস্ট এখান থেকে রিকভারি মোডে চলে যাচ্ছি, আমি এখানে TWRP ওয়াইফে চলে যাবেন এবং অ্যাডভান্স ওয়াইফে চলে যাবেন। অ্যাডভান্স ওয়াইফে যাওয়ার পর ডালবি ক্যাশ ডাটা সিস্টেম ক্যাশ ভেন্ডার পার্টিশনগুলোকে জাস্ট আপনি ওয়াইপ করে দেবেন। ওয়াইপ করার পর আপনার জাস্ট ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন বা আপনার SD কার্ডে, তারপর যে রোমটি আছে ডাউনলোড করেছেন সে ফাইল সিলেক্ট করার পর ROS MIUI Redmi 5 Plus 20.1.31 MIUI 11.8.1 এই ভার্সনটি আপনি সুইপ টু কনফার্ম প্লাস করে দেবেন। তো এটা ইনস্টল হতে কয়েক মিনিট সময় লাগবে, ততক্ষণ জাস্ট ভিডিওটা একটু ওয়েট করবেন। তো বন্ধুগণ দেখছেন রোমটি সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। যখন রোমটি সাকসেসফুল ইনস্টল হয়ে যাবে তখন আপনি রিবুট সিস্টেম করে দেবেন, সুইপ টু রিবুট করে দেবেন। তো দেখছেন আপনারা কিন্তু নিউ রেভলিউশন ওএসের বুট অ্যানিমেশন পেয়ে যাবেন ডার্ক মোডে। তো বন্ধুগণ দেখছেন রেভলিউশন ওএসের বুট অ্যানিমেশন চলে এসেছে। তো দেখছেন এটাই হচ্ছে রেভলিউশন ওএসের নিউ বুট অ্যানিমেশন। আপনারা কিন্তু রোমটি সাকসেসফুলভাবে ইনস্টল করে নিয়েছেন এবং তারপর আপনার সেটআপ আসার পর আপনি ইজিলি কিন্তু রোমটি ইউজ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন।